লাস্ট মনে হয় দারুচিনির দ্বীপে আমরা যে ফিলটা পেয়েছি ওই ফিলটা নতুন করে হয়তো এখানে আমরা দেখতে পারবো। সো ট্রেইলারটা যারা দেখে ফেলেছেন বা যারা দেখছেন বা দেখবেন তাদের উদ্দেশ্যে বলি, ট্রেইলারটা একটা ধোঁকা। দর্শকের দেখার জায়গা থেকে আমরাই চিন্তা করেছি যে দর্শকের আসলে কি রকম দেখা উচিত। তো আমি যেটা বললাম, প্রত্যেকটা ভিজুয়াল, প্রত্যেকটা স্ক্রিন, সব কিছু চোখে যেরকম দেখতে সুন্দর লাগবে, যতটুকু আমরা ফিল করেছি ঠিক সেইভাবে আসলে বন্ধুত্ব বা বন্ধুদের যে একটা গ্রুপ নিয়ে অনেক, আমার মনে হয় যে লাস্ট মনে হয় দারুচিনির দ্বীপে আমরা যে ফিলটা পেয়েছি ওই ফিলটা নতুন করে হয়তো এখানে আমরা দেখতে পারবো। কারণ এরকম একটা গল্প যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার নিজেদের জায়গা থেকে অনেকটুকুই সময় পেয়েছে বা নিজেরা কিরকম অ্যাক্টিং করে সেগুলো দেখাতে পেরেছে। জ্বলে উঠেছে প্রতিটা চরিত্র আসলে। এক্স্যাক্টলি, অ্যান্ড আমরা জাস্ট দুইজন না, এখানে আমাদের পুরো টিম, অ্যান্ড তারাও তাদের অ্যাক্টিংটা দেখাতে পেরেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে সবাই ইকুয়াল স্ক্রিন টাইমিং পেয়েছে, অ্যান্ড সবাই কোনো না কোনো ক্যারেক্টারের সাথে নিজেদেরকে খুঁজে পাবে। আচ্ছা ওইটা হয়তো আমি, বাচ্চা ওইটা হয়তো আমি, বাচ্চা নীলার এই যে জায়গাটা আমার সাথে মিলে, আচ্ছা ঠিক আছে তৌসিফ ভাই এটা কেন করছে আমি বুঝতে পারছি। আর সিনারিও বা ভিজুয়াল ওইটা তো বললাম যে আমরা খুব সুন্দর সুন্দর জায়গাতে চেষ্টা করেছি যে বাংলাদেশ যে কত সুন্দর সেইগুলো যাতে আমরা স্ক্রিনেও বুঝাতে পারি। আর আমার মনে হয় আমরা যথেষ্ট পরিমাণ ভালো ভালো লোকেশনও আমাদের স্ক্রিনে নিয়ে আসতে পেরেছি। তো আমার কাছে মনে হয় সব মিলিয়ে মানুষ কানেক্ট করতে পারবে, দেখতে ভালো লাগবে, অ্যান্ড গল্পটা ফিল করতে পারবে ভিতর থেকে। পার্থক্য তো সবার মধ্যেই আছে, পার্থক্য আপনার আমার মধ্যে আছে, ওর আমার মধ্যে আছে। পার্থক্যে আসলে না যে আমরা বৈশিষ্ট্যে যাই, মানে আসলে নীলা কতটুকু, যেটা বললাম আগেও বলছিলাম যে নীলা আসলে এই কাজটার জন্য যে এফোর্টটা শুরু থেকে দিয়েছে। একটা জিনিস আমি অ্যাড করতে চাই যেটা নীলা আসলে নিজের মুখে বলবে না, সেটা হচ্ছে যে ও যখন আমার সঙ্গে একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে কাজ করে 2024 সালে, কোরবানিতে এসেছিল লাভসাপ, তখন এরপর থেকে ওর কাছে অনেক অফার আসতে থাকে এবং ও রেসপেক্টফুলি সবগুলা ডিনাই করে, বিকজ শি ওয়াজ ওয়েটিং ফর হার ফার্স্ট লাভ, অ্যান্ড আই ওয়ান্টেড টু ডু আ প্রজেক্ট উইথ হার, যেটা আসলে ওরকমই কিছু হয়, যেটা হ্যাঁ, মানুষের ব্যাপার তো মানুষের কাছে, অডিয়েন্স কীভাবে নিবে জানি না, অ্যাটলিস্ট নীলা যাতে মনে রাখতে পারে যে আমি একটা প্রজেক্ট করেছিলাম, অ্যান্ড আমার ফার্স্ট প্রজেক্টটা আসলে ফার্স্ট লাভের মতোই হয়েছে। এটা ছিল আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে চেষ্টাটা। স্ক্রিপ্ট চুজিং বা যেগুলো আসলে এগুলো কথা হচ্ছিল, ম্যাক্সিমামই আসলে আমার রাখির বসে ওর সঙ্গে ডিসকাস করে, ওরও কিছু ইনপুট আছে যে ভাইয়া এটা এমন হলে ভালো হয়, এটা এমন করলে ভালো হয়। সো এত ইনভলভমেন্ট নীলা দিয়েছে এই প্রজেক্টে, দেখিয়েছে, যেটা আসলে সত্যি অতুলনীয়। সো ট্রেইলারটা যারা দেখে ফেলেছেন বা যারা দেখছেন বা দেখবেন তাদের উদ্দেশ্যে বলি, ট্রেইলারটা একটা ধোঁকা। সো সজল ভাই প্রেস কনফারেন্সে যেটা বলছিল যে এই গল্পে আসলে যখনই আপনি ভাববেন যে আপনি বুঝে গেছেন কি হয়েছে, তখনই আমরা চেষ্টা করেছি নতুন কোনো একটা টুইস্ট নিয়ে আসার বা গল্পের মোড় ঘুরে অন্যদিকে নিয়ে যাওয়ার। ইটস ডেফিনেটলি আ রোমান্টিক স্টোরি। প্রেম করতে ভালো লাগে, প্রেমে পড়তে ভালো লাগে, প্রেম দেখতেও ভালো লাগে। সো আমরাও এই জন্য একটা সিম্পল জনরা চুজ করেছি, রোমান্টিক।